হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এর আগেও আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আশা করছি সেগুলো দেখে নিয়েছেন। আর যদি এখনো কেউ সেই ভিডিওগুলো না দেখেন বা চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আপনারা যারা নতুন এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা সেই ভিডিওগুলো দেখেননি, অনুরোধ করবো আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি অনেকটাই কাজে লাগবে। আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আজকে স্কুল ম্যানেজমেন্টের উপরে সেট 41। আপনারা জানেন যে আপনাদের যে এইচএম এক্সামস যে সিলেবাস আছে সেখানে কিন্তু স্কুল ম্যানেজমেন্ট এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং এখানে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে আগামী পরীক্ষাতে সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, অফলাইন বা অনলাইন ক্লাস করতে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার সেখানে আপনারা ফোন করতে পারেন। আর অনলাইনে ক্লাসের জন্য নতুন ক্লাসের জন্য এখানে যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেটা অবশ্যই আপনারা ফোন করে আপনাদের নামটা কিন্তু জানিয়ে রাখতে পারেন, কারণ খুব শীঘ্রই একটা নতুন অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। তাই সময় নষ্ট না করে অবশ্যই আপনারা কিন্তু ফোন করে আপনাদের নামটা জানিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আজকের এই সেটে বা ভিডিওতে দেখে নিই কি কি প্রশ্ন আছে। তাহলে আজকের সেট 41। ওকে, প্রথমেই আমরা দেখব যে কোশ্চেন নম্বর 1 বা প্রথম প্রশ্ন কি আছে। দেখুন, some binding duties of a para teacher are। আমরা জানি যে আমাদের হাই স্কুল বা প্রাইমারি তো আছে, হাই স্কুলও আছে, তো সেখানে প্যারা টিচার আছে, তো তাদের ভূমিকা কি থাকে বা তাদের ডিউটিস কি আছে। অপশন এ লেখা আছে দেখুন টিএলএম প্রিপারেশন এন্ড রিমিডিয়াল টিচিং। অপশন বি আছে চাইল্ড ট্র্যাকিং এন্ড ব্রিজিং কমিউনিকেশন। আর অপশন সি আছে রুটিন প্রিপারেশন। আর অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে সঠিক অপশন কোনটা হবে? দেখুন, প্যারা টিচারদের কিন্তু অপশন এ এবং বি এই দুটো অপশনে যে কাজের কথা বলা হয়েছে সবই কিন্তু তাদেরকে করতে হয় বা করতে হবে। সুতরাং আমাদের জন্য অপশন ডি হবে সঠিক। কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন চলুন দেখে নিই। আ ফিমেল টিচার ইজ অ্যালাউড টু হ্যাভ সিসিএল ফর। আমরা জানি যে মহিলা যারা সমস্ত শিক্ষিকারা আছেন তারা কিন্তু সিসিএল এর একটা ছুটি পান এবং তাদের সারা জীবন বলতে কর্মজীবনে যে ছুটিটা তারা পান। তাহলে এখানে আমাদের অপশন আছে 90 ডেজ, অপশন বি আছে 120 ডেজ, অপশন সি আছে 365 দিন এন্ড অপশন ডি লেখা আছে দেখুন 730 দিন। তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখুন, মার্ক দি রং স্টেটমেন্টস। তাহলে এখানে যে স্টেটমেন্টস গুলো আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটি ভুল আছে। আমরা দেখে নেব অপশন এ কি লেখা আছে দেখুন, আর ডিমান্ড ফর পেটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ হ্যাজ বিন রেজড। তাহলে যেরকম আমরা দেখি যে সিসিএল যেটা পেটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ, এখানে কিন্তু পেটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভের কথা বলা হলো যে এই ধরনের কোনো দাবি উত্থাপন করা হয়েছে কিনা বা দাবি উঠেছে কিনা। অপশন বি, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি কোয়ার্সড দ্য ডিমান্ড। অর্থাৎ এই ধরনের দাবি যদি উঠে থাকে তাহলে সেই দাবিকে কি রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। অপশন সি লেখা আছে দেখুন, দ্য এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য ডিমান্ড। যদি সেই ধরনের কোনো দাবি উঠে থাকে তাহলে শিক্ষা দপ্তর কি তাকে মান্যতা দিয়েছে। অপশন ডি লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি। অর্থাৎ এ মানে ডিমান্ড করা হয়েছে আর এখানে বি লেখা আছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি কোয়ার্সড দ্য ডিমান্ড। তাই এখানে সঠিক অপশন কিন্তু অপশন ডি হবে। আপনারা জানেন রিসেন্টলি একটি কেস যেটা হয়েছিল হাইকোর্টে, সেখানে কিন্তু অলরেডি রাজ্য সরকার খারিজ করে দিয়েছে এবং সেটাকেই কিন্তু আপাতত হাইকোর্ট মান্যতা দিয়েছেন। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর 4, ইচ ইয়ার পূজা বোনাস ইজ গ্রান্টেড অন দ্য বেসিস অফ। আমরা জানি যে প্রত্যেক বছর ঈদ এবং পূজার উপলক্ষে একটি বোনাস দেওয়া হয় সরকারি কর্মীদের এবং সেই ক্ষেত্রে স্কুল বা শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও আমরা দেখেছি যারা টিচার্স রয়েছেন তাদেরকেও দেওয়া হয়। সুতরাং এই যে পূজা বোনাস এটি কিসের ভিত্তিতে দেওয়া হয়? অপশন এ বেসিক পে, একজন টিচার
তার যে বেসিক পে তার উপর কিনা, অপশন বি লেখা আছে এমোলুমেন্টস, আর অপশন সি লেখা আছে গ্রস স্যালারি, তিনি যে মোট যে মাইনেটা তিনি পান বা স্যালারিটা তিনি ড্র করেন তার মানে থাকে আর কি। আর অপশন ডি লেখা আছে ডিএ মানে ডিআর অ্যালাউন্স। তাহলে এখানে সঠিক অপশন কিন্তু অপশন বি হবে। এখানে লেখা আছে দেখুন এমোলুমেন্টস। এবার আমরা চলুন দেখি এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো বা এর পরের প্রশ্নগুলো কি আছে। তাহলে কি আছে, এবার আমাদের জন্য রয়েছে কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন। দেখুন কি লেখা আছে, হুইচ এডুকেশন কমিশন ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন। তাহলে অপশন এ লেখা আছে দেখুন উডস ডেসপাচ, অপশন বি লেখা আছে মুদলাইয়ার কমিশন, অপশন সি লেখা আছে হান্টার কমিশন, এন্ড অপশন ডি লেখা আছে না। সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ Woods Dispatch. Next question 6. Early childhood care and education (ECCE) is emphasized by option A NCA, option B NCERT, option D NEP 2020 and option D RTE Act. তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি NEP 2020. Next question 7. A graduate teacher is now falls under the prescription of level. তাহলে একজন গ্র্যাজুয়েট শিক্ষক তার লেভেলটা কত দিয়ে শুরু হয় বর্তমানে যে পে স্ট্রাকচার আছে। তাহলে অপশন এ 9, অপশন বি 11, অপশন সি 13 এন্ড অপশন ডি 15। তাহলে সঠিক অপশন হবে অপশন বি 11। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পি ট্যাক্স। পি ট্যাক্স মানে আপনারা সবাই জানেন প্রফেশনাল ট্যাক্স ফর আ প্যারা টিচার ইজ ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি অর হার স্যালারি। তাহলে তার স্যালারি থেকে যে প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন হয় তার অ্যামাউন্ট কত? ম্যাক্সিমাম। অপশন এ 110, অপশন বি 130, অপশন সি 150, অপশন ডি 200। তাহলে সঠিক হবে অপশন এ 110। নেক্সট কোশ্চেন 9, a child without education is like a bird without wings। অতি তাৎপর্যপূর্ণ এবং মর্মার্থ যা রয়েছে এই সুন্দর কথাটি বলেছিলেন কে? অপশন এ জন ডিউই, অপশন বি আরএন ট্রেগর, অপশন সি টিবেটান প্রোভার্ব এন্ড অপশন ডি লেখা আছে এমকে জ্ঞানী। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন অপশন সি টিবেটান প্রোভার্ব, অর্থাৎ এটি একটি তিব্বতীয় প্রভাব যেখানে কিন্তু আমরা পাচ্ছি সুন্দর এই কথাটি যে a child without education is like a bird without wings. Next question 10, mark the correct statements about learning। এই লার্নিং সম্পর্কে আমরা দেখে নেব যে নিচের স্টেটমেন্ট গুলো কোনগুলো সঠিক। অপশন এ লেখা আছে দেখুন it is genetically controlled, অপশন বি লেখা আছে it is a permanent change in behavior, অপশন সি লেখা আছে experience and practice play a key role, অপশন ডি লেখা আছে both B and C। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি B and C, অর্থাৎ it's a permanent change in behavior and experience and practice play a key role। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে আপনাদের পরীক্ষার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ করব অবশ্যই অন্তত একটা লাইক করুন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর যদি কেউ নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ করার আগে আরেকটা কথা বলি, আপনারা যারা অনলাইন কিংবা অফলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড আছে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা ফোন করতে পারেন। নতুন একটা অনলাইন ক্লাস চালু করার সম্ভাবনা রয়েছে, আপনারা ফোন করে আপনাদের নামটা অবশ্যই জানিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্ত।